ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা হয়, এটা না বানালে বুঝতেই পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যাকে খাওয়াবেন সেই বারবার রিকোয়েস্ট করবে এটা খাওয়ার জন্য। অসম্ভব মজা আর ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা। এটা কিন্তু স্কুলের টিফিন, বিকেলের নাস্তা, সকালের নাস্তা যে কোনোভাবেই খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাহির থেকে কোনো রকমের কিছু আনার দরকার নেই, ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ আটা। তো আটার পরিবর্তে ময়দাটাও কিন্তু নিতে পারেন। আজকে আমি আটা দিয়েই বানালাম। তো এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু ভালো করে মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে ডো বানিয়ে নেব। আর এই ডোটা হবে অনেকটাই পরোটার মতো, আমরা লুচি পরোটা যে বানাই ঠিক ওই রকম ডোই আমি বানিয়ে নিব। আর আপনারা যদি একটু ক্রিস্পি ভাব রাখতে চান তাহলে একটু চিনি দিয়ে দিবেন, যেহেতু আপনার হাজব্যান্ডের হচ্ছে ডায়াবেটিক্স, তো চিনিটা আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি। তো যাই হোক, আমার ডোটা একদম হয়ে গেছে, রেস্টে রেখে দিব। তো এখন আমি ভিতরের পুরটা রেডি করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি, 2টো আলু কিন্তু আমি পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, তাহলে ম্যাশ করতে সুবিধা হয়, মানে দানা দানা ভাবটা থাকে না। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো যাই হোক, আলুগুলো আমার হয়ে গেছে। এখন একটা ডিমও সিদ্ধ দিয়েছি। তো ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন, বেশি দিলে বেশি দিতে পারেন, কম দিলেও কোনো সমস্যা নেই। তো আমার কাছে একটা ডিমই ছিল, তো ভাবলাম যে ঝটপট নাস্তাটা বানিয়ে নেই। আর বিকাল মানেই তো টেনশন শুরু হয়ে যায়, কি নাস্তা বানাবো। তো যাই হোক, এই তো আমার রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে 3-4টার মতো কাঁচামরিচ কুচি করে, এখানে কিন্তু শুকনো মরিচটাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 3টার মতো পেঁয়াজ কুচি করে, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। তো এখন দেব হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। তো সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো মাখামাখির কাজ শেষ করে তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট করে আলাদা আলাদা করে ভাগ করে নিলাম, যাতে নাস্তা বানাতে আমার সুবিধা হয়, মানে বারবার যাতে হাত দিতে না হয়, সেই কারণে আমি একটুখানি ছোট ছোট করে ভাগ করে নিলাম। এখানে আমার 11টার মতো হয়েছে, আপনারা কম বেশি করে দিতে পারবেন। তো আমার ডোটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। এখন আমি এই যে ছোট ছোট লেচি কেটে নিব। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে লেচি নিয়ে পাতলা করে রুটি বানিয়ে নেব। তো পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। তারপরে আমি উপর দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল, তারপরে উপর দিয়ে ছড়িয়ে দিব হচ্ছে আটা। তো এভাবে আমি প্রতিটা লেচি দিয়ে একটা করে পাতলা পাতলা রুটি বানিয়ে নেব। এভাবে করলে কি হবে, এভাবে করলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে, অনেক বেশি লেয়ার লেয়ার হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু 5টার পরিবর্তে কম লেয়ারে দিতে পারেন। আবার যদি মনে করেন না সরাসরি আমি বানাবো, সেটাও আপনি বানিয়ে নিতে পারেন। তবে এইভাবে দিলে নাস্তাটা খেতে বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি পাতলা করে রুটি বানিয়ে নেব। খুব বেশি পাতলা কিন্তু হয়নি। এখন আমি আবারও যেভাবে পরোটার ভাজের মতো করে ভাজ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু করার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটা খেতে ভালো লাগে।
তো এখন আমি এই যে এভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। খুব বেশি যে পাতলা করব তা কিন্তু না, মোটামুটি একটু মোটা থাকবে, তখন আমি এটা রোলের মতো করে বানিয়ে নিব। দেখেন কিভাবে আমি করে নিচ্ছি। তো এভাবে আমি রোলের মতো বানিয়ে নেব। এখন আমি ছোট ছোট পিসেস করে কেটে নেব। আপনারা যদি নাস্তাটা বড় বানাইতে চান তাহলে একটু মোটা করে কাটবেন, আর যদি ছোট বানাইতে চান তাহলে একটু ছোট করে কাটবেন। তবে আমার নাস্তাটা খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। তো যাই হোক, এই তো আমার কাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা আলাদা করে নেব। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে লেয়ার লেয়ার করলে কি হয়, নাস্তাটা অনেক বেশি সুন্দর হয়। তো এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি বেলে নিব একটা একটা করে। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রেখে তারপরে যে আমি পুরটা রেডি করেছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে যে আস্তে আস্তে আমি মুখটা বন্ধ করে দিব। আমরা যেমন ডাল পুরি বানাই ঠিক ওরকমভাবেই মুখটা বন্ধ করে দিব। তো এইভাবে আমি সবগুলো নাস্তায় রেডি করে নিব। তো এই তো আমার নাস্তাগুলো কিন্তু এভাবে রেডি করে নিচ্ছি। তো আমার নাস্তাগুলো সবগুলোই আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি একটুখানি পাতলা করে বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটাই রাখবো। তো দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কতটুকু পাতলা করেছি। ইচ্ছে করলে আপনারা কিন্তু এভাবে হাত দিয়েও চেপে চেপে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা সুন্দর হবে। তো সবগুলো নাস্তা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি গরম তেলে ভেজে নেব। আর এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা যখন একটু গরম হয়ে যাবে তখনই একটা নাস্তা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি গরম করে দিলে দেখা যাবে যে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। তো আমি একটুখানি এভাবে তেল দিয়ে দিলাম, তারপর আবার একটু চেপে চেপে নিব। তারপরে দেখবেন যে আমার নাস্তাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন দেখেন যে আমার নাস্তাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবগুলো নাস্তাই আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আর পারলে একটা কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।